ভালো আছো? তোমার 3 ভাই বোন? তোমার নাম কি? শর্মিলা। তোমার নাম? প্রমিলা। তোমার নাম? রাজ হাসদা। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 5-এ। আর তোমরা এখানেই থাকো? হ্যাঁ। কে কে থাকো? বোন দুটা। হ্যাঁ, তুমি। আর তোমার মা কোথায়? না, পালিয়ে গেছে। তোমার পালিয়ে গেছে? কতদিন আগে? অনেকদিন হয়ে গেল। অনেকদিন হয়ে গেল। রান্না বান্না কে করে? আমি। তুমি রান্না করো? তুমি রান্না করতে পারো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি স্কুলে যাও? কিসে পড়ো? 1-এ। তুমি স্কুলে যাও? তুমি কিসে পড়ো? তুমি 1-এ পড়ো? তোমার নাম কি শর্মিলা? আচ্ছা আচ্ছা, বলছি দাদা এদের সমস্যাটা কি একটু যদি বলতেন। সমস্যা বলতে এইটুক 3টা ছেলে বাচ্চা পড়াশোনা করে ঠিক, ওদের বাড়িটাতে লাইন নেই, গরমে থাকতে পারে না। হ্যাঁ। আর নিজে তো রান্না করে খাই, ওর মাটা তো পালিয়ে গেছে অন্য ছেলের সাথে, মা অন্য ছেলের সাথে চলে গেছে? অন্য ছেলের সাথে চলে গেছে। আচ্ছা। আর তো আমরা এখানে জামা কাপড় যা হয়, ছোট আমাদের বাচ্চা আছে ওদের দিয়ে সাহায্য করি, কিন্তু চালটা ওরা রেশন থেকে পাই, হ্যাঁ। একটু হেল্প করি। আর এদিকে আমাদের বাড়ি টাড়ি ঘুরতে যাই, খেতে টেতে একটু দি দেখি এইটুকু। মানে এইটুকু বাচ্চা নিজে নিজে রান্না করে খায়? নিজে রান্না করে খাই। নিজে করে খায়? হ্যাঁ, কিন্তু পড়াই স্কুল যাই, প্রাইভেট যাই, এটুকু স্কুল প্রাইভেটে পড়াশোনা করে? পড়াশোনা করে, মানে পড়াশোনাটা বাদ দেয়নি? বাদ দেয়। সরকারি স্কুল আছে ওখানে আচ্ছা যাওয়া আচ্ছা, আসা করে। এর মা কতদিন আগে চলে গেছে? ওর মা হয়ে গেল যাওয়া 5-6 মাস মতো 5-6 মাস হয়ে গেল। হ্যাঁ। ও, তো তোমার মা 5-6 মাস হলো, তোমাদের খোঁজ খবর নিয়েছে যাওয়ার পরে? আর কোনো খোঁজ খবর নেয়নি? আচ্ছা, তুমি রান্না কোথায় করো? এখানে? চলো দেখি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে তুমি নিজে রান্না করো? তুমি রান্না করতে পারো? আজকে কি রান্না করেছিলা? হ্যাঁ, আজকে রান্না করিনি, শুধু ভাত। আজকে রান্না করো শুধু ভাত? কই ভাত কই? বাড়িতে। বাড়িতে আছে শুধু ভাত আর তরকারি সবজি? রান্না করিনি। তো শুধু ভাত খাবা? না, তরকারি করিনি। তরকারি করনি? নাই। আলু বানাতে হবে। হ্যাঁ, কি কি নাই বললা? কি বললা? আলু নাই, আর সবজি মানে আলু সবজি কিছু নাই? মানে শুধু চাল ছিল, ভাত রান্না করেছো? আচ্ছা আচ্ছা, সবজি টবজি কিছু নাই? মানে শুধু চাল ছিল, ওটাই রান্না করে রেখে দিয়েছো, তাই তো? তো ভাতটা এমনি খাবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন এখন তোমাদের কিসের প্রয়োজন? বাজার টাজার এগুলো? আর তোমাদের নতুন জামা কাপড় আছে? নতুন জামা কাপড় নেই? তোমার নতুন জামা আছে? নতুন জামা নাই? তোমার আছে? দেখি এদিকে ঘুরো তো, এই জামাটা তো ছিঁড়ে গেছে। হ্যাঁ, ছিঁড়ে গেছে না? এই ঘরের মধ্যে তোমরা থাকো? ঘরের মধ্যে কারেন্ট আছে, লাইন? ঘুমাও কোথায়? এই ঘরের মেঝেতেই? আচ্ছা আচ্ছা, ঘরে চৌকি নাই, বেড নাই? বেড কিছুই নাই, কারেন্টও নাই? তো এই গরমের মধ্যে কিভাবে ঘুমাও তোমরা? গরম লাগে না? গরম লাগে? মানে রাত্রিবেলা তোমরা হাত দিয়ে পাখা দিয়ে তারপর ঘুমাও, তাই তো? ও, এই দাদিদের বাড়িতে আছে। তো এই পাখা দিয়ে এরকম করে হাওয়া করো, তারপর ঘুমাও? ফ্যান লাগে না? তো এখন তোমাদের কিসের দরকার? লাইন আর হচ্ছে বাজার টাজার, নতুন জামা কাপড়, এগুলো দরকার, তাই তো? তোমাকে যদি আমি নতুন জামা কিনে দিই খুশি হবা? কতটা? অনেকটা। আর তোমার? অনেকটা। তোমার নতুন জামা কিনে দেবো? ঠিক আছে, তুমি আমার সাথে চলো। হ্যাঁ, তোমাদের যা যা আজকে দরকার তোমরা থাকো বাড়িতে, ঠিক আছে? তুমি যাবা? হ্যাঁ, ঠিক আছে, চলো, তুমিও চলো। তোমাদের জুতো আছে? জুতো? জুতো নাই? তোমাদের নতুন জুতো নাই? জুতো পরো না তোমরা? জুতো নাই? তোমার জুতোটা দেখি। জুতো তো ছিঁড়ে গেছে, নতুন জুতো নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, ওদের যেতে হবে না, তোমাদের জন্য আমরা কাপড় নিয়ে আসবো। হ্যাঁ, এবার তুমি বাইকটাতে যেতে পারো, তুমি আমার সাথে পিছনে বসে চলো, মাঝখানে তুমি জিনিস নিয়ে ধরে আনতে পারবা? ঠিক আছে, আসো। লাইনের ব্যাপারটা দাদা, এটা তো মনে করো যে এখানে কোটেশন কি জমা দিতে হয়, ওই জায়গাটা জানে সব পরিশোধ। আচ্ছা আচ্ছা, তুমি জানো? যদি মনে করো লাইনটা করে দিতে যে খরচা হবে, সে খরচাটা আমি দিতে পারবো, কিন্তু ব্যাপারটা হলো যে অফিসে যাওয়া, এইটা আমি করতে পারবো না। আপনারা যদি ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক আছে, যে খরচাটা হবে আমি খরচাটা দিয়ে দেবো লাইনে। আচ্ছা আচ্ছা, কেমন খরচ হবে লাইনটা ঢুকাতে এদের? ওই 973 টাকা জমা করতে হয়। 973 টাকা, ঠিক আছে, আমি 1000 টাকা ওটা দিয়ে দেবো লাইনের জন্য, ওটা আপনি লাইনের ব্যবস্থাটা এদের করে দেবেন, ঠিক আছে? মানে যাতে একটু হাওয়াতে ভালো করে থাকতে পারে, রাত করে পড়তেও পারবে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনাটা যেন করতে পারে। আমি লাইনের পয়সা খরচাটা দিয়ে দেবো, আপনার একটু ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? বাইক চালাতে পারো? বসো। মানে তোমাদের বাড়িতে শুধু চাল আছে বলে তুমি চালটা ভাত রান্না করেছো, তাই তো? এবার তরকারি নেই বলে তুমি তরকারি রান্না করোনি, তাহলে আজকে তুমি কি শুধু ভাত খেতা? হায় রে, বলছি যে মাছ মাংস তোমরা কতদিন আগে খেয়েছো? অনেকদিন হয়েছে। অনেকদিন হয়েছে? 6 মাস। 6
6 মাস হলো মাংস খাওনি? সত্যি? হ্যাঁ ইরে বাবারে, 6 মাস হলো তোমরা মাংস খাওনি? মাংস খেতে ইচ্ছে করে না যে মাংস খাই, কিন্তু খেতে পাও না, তাই তো? ঠিক আছে, আজকে যদি আমি তোমাকে মাংস কিনে দিই খুশি হবা? সত্যি? ঠিক আছে, চলো। একটা জামা, একটা প্যান্ট। যাই বাড়িতে বসতে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, ঠিক হবে একদম। এটা থাক, দেখো জামা দেখ, একদম হিরো। একটা 6 বছরের বাচ্চার, একটা 5 বছরের বাচ্চার জামা দেন, তো দুটো হবে? ঠিক আছে, ঠিক আছে। 180 দাম আসছে, -20%, 1740 সব মিলে। 1740। কিছু বাজার করবো। কত বললো? 400? 435। ওই এটা দাও তো, 1 কিলো 900, 285। সরষের তেল 1 কিলো একটা, 1/2 কিলো সার্ফের প্যাকেট, গায়ে মাখা সাবান একটা, 450 টাকা। 450। হ্যাঁ, রাখো। এখানে আসো, নিচে আসো, নিচে আসো। তোমরা আজকে কি খাওয়া দাওয়া করছিলা? আজকা হ্যাঁ, ভাত, ভাত খেয়েছো কি দিয়ে? তেল আর লবণ। তেল আর লবণ দিয়ে ভাত খেয়েছো? লবণ তেল দিয়ে ভাত খেয়েছো শুধু? তরকারি ছিল না তাই? তুমি কি তেল আর লবণ দিয়ে ভাত খেয়েছিলা তুমিও? ইরি বাবারে, তো তোমাদের জন্য আমি এই যে, এটা তোমার জন্য, ঠিক আছে? রাখো, এটা ওই ড্রেসটা খুলে এটা পরবে এখন, হ্যাঁ? আর এটা তোমার জন্য, ঠিক আছে? আর এই যে এটা তো তোমার জন্য, তুমি দেখে নিলা, হ্যাঁ? এটা পরবো, ঠিক আছে? আর তোমাদের এই যে এখানে যা যা বাজার লাগে, তোমাদের চাল তো কন্ট্রোল থেকে পাও বললা, হ্যাঁ? চাল লাগবে না, চাল আছে, ওই জন্য চাল বাজার করিনি। এই যে এখানে মুড়ি এবং এই যে যত রকমের বাজার লাগে, সবজি থেকে তেল, মসুর ডাল, হলুদ, লঙ্কা, যা যা লাগে সবজি টবজি সুন্দর করে রান্না করবে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে জুতো নেওয়া হলো না, কারণ তুমি তো দেখলা সব দোকান আজকে বন্ধ। জুতোর দোকান পেলাম কি? না জুতোর দোকান পেলাম না, ওই জন্য জুতো নেওয়া হয়নি। যে আমি তোমাকে পয়সা দিচ্ছি, ওই যে 500 টাকা দিলাম, এটা দিয়ে 3 জনের তুমি জুতা কিনে নিবা, ঠিক আছে ভাই? আর আমি এই দাদাকে টাকা দিয়ে যাব, এই যে লাইনের ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন, ঠিক আছে? যে তোমাদের বাড়িতে নতুন লাইটের ব্যবস্থা করে দেবে, আর এখানে সব রকমের বাজার থাকলো। এটা পরে আসো তো দেখি, যাও তো পরে আসো, 3 জনের জামাগুলো পরে আসো, যাও। তোমার জামাটা পছন্দ হয়েছে? তোমারটা পছন্দ হয়েছে? আর তোমার, তুমি তো পছন্দ করে নিয়েছো, হ্যাঁ? খুশি তো? হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে থাকবা। আর যে টাকাটা তোমাকে দিলাম, ওটা দিয়ে কিন্তু 3 জনেরই জুতা কিনে নেবা, ঠিক আছে? এদের আমি টাকা দিয়ে যাচ্ছি, এদের লাইটের ব্যবস্থাটা একটু করে দেবেন, ঠিক আছে? এই যে আমি 1000 টাকা দিয়ে গেলাম, এটা দিয়ে মানে এদের লাইনের ব্যবস্থাটা আপনি একটু, আমি কয়েকদিন পর আসবো, আমি দেখবো আবার, ঠিক আছে? হ্যাঁ, আমাকে জানাবেন লাইটটা হলো কিনা, ঠিক আছে? আর এদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার থেকে, হ্যাঁ? ঠিক আছে বাবু, থাকো, ঠিক আছে? এটা আজকে সুন্দর করে রান্না করে খাবা, হ্যাঁ? এই যে বাবু, আজকে মাংস খাবা, ঠিক আছে? থাকো।